গুছে নেন জিনিসপত্র, দুইটা অপশন দিলাম, পদত্যাগ করবেন, জাতির কাছে ক্ষমা চাইবেন। কোনটা করবেন আপনার ব্যাপার। এমনি বেড়াছাড়া অবস্থা, তার উপরে আমাদের সহ্য করার ক্ষমতা প্রফেসর ইউনূসের সরকারের নাই। কিছু কই নাই এতদিন, মজা পেয়ে গেছেন না? হ্যাঁ, নিজের প্রচুর ক্ষমতাবান ভাবছেন। হ্যাঁ, আপনি আমার এইটা, আপনি আমার ক্ষমতা একদম বুঝে দেব। বিপ্লবী চেতনার আমার মূল দায় আসিফ নজরুল। আসিফ নজরুল কইছে ওই 100 দিন কি কি খেলাইছে সেটা সে কইছে, সে নিজের 10-এর মধ্যে সাইড দিছে। তাও আসেন ওর লিস্টি থেকে দেখি ওই কি কামটা করিছে, কি কাজ করিছে, কি খেলাইছে, ওটা দেখাইতে হবে। এটা জোকার হয়ে গেছে আসিফ নজরুল। এটা পুরা মন্ত্রণালয় নিয়ে বৈশাখী বাল ফেলাইছে। ওই ও কি বালটারে নিয়ে এসে বসাইছেন উপদেশটা কইরা প্রফেসর ইউনূস, দেখেছেন তো? আসিফ নজরুল আপনি তো লোভী মানুষ। শিক্ষকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর পার্ট টাইম খ্যাপ মারতেন, সাইনবোর্ড লাগায়, ওই সাইনবোর্ড লাগায় পার্ট টাইম খ্যাপ মারতেন কতগুলো জায়গায়। একজন ব্যক্তি সম্পর্কে নাম দিব না, বলো আসিফ ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানায় দিলে না দেওয়া পর্যন্ত সে থামবে না। মানে তারে জাতির পিতা না বানায় দেওয়া পর্যন্ত সে থামবে না, অথবা তারে জাতির পিতা বানায় দিলে বলতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মানে ন্যাংটা করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চৌধুরী দাগ করায় রাখা হবে, ভালো হয়ে যাও আগে থেকে বলে। এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে, আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের, বহু আগের, তার বউ আরেকজনের ঘরের বউ, তার সাথে আপনার এই সংসার করছে, সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে, হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না, তোমার জ্বর হয়েছে, এখন আমি আসবো কি না, এসব নিয়ে কথাবার্তা বলে। অনেক আগে প্রেম করতো, পরকিয়া করতে, এগুলি এখন বলে লাভ কি? যারা কিনা মানে এই মাসুদ কামাল আর জাহেদ টেকদের মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জাঙ্গা ধরে একটু কামড় দিয়া, চিপ দিয়া, জাঙ্গার নিচে ঘাম খাওয়ার জন্য বসে আছেন, আপনাদেরকে বলবো আপনারা এগুলি করতে। আপনারা এত চাপ নিয়ে কাজ করতে বলছে কি আসিফ নজরুল? মনে মনে আপনি চাপ মনে করায় তারপরে সবাই মিলে মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাবেন, সময় পান না, সিনেমা দেখতে জানাবেন না, শামাওবাইদরে নিয়ে হলের ভিতরে অন্ধকারে যায় বসেন। আমরা বুঝি না এগুলি কিছু। জামাতি শিবির ইলিয়াস ক্যান্সার আক্রান্ত বউ এবং 2টা বাচ্চাকে ছেড়ে হানি ট্র্যাপের শিকার হয়ে এক কলেজ পড়ুয়া মেয়ের সাথে সম্পর্কের কারণে তাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। 2টা বাচ্চাকে রেখে একজন মানুষ কতটা অসৎ হলে একটা অন্য মেয়েকে বিয়ে করতে পারে এবং এই শহরে ঘুরে বেড়ায়। এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না, ও যে বিয়েটা করেছে, এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে। আশুলিয়াতে 2জন এই গাড়ির ভেতরে করছিল, ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু টানা হেঁচড়া করলো, এরপরে পুলিশ আসলো, এসে তারপর ধরে নিয়ে গেলো, পাবলিকগুলো ওদের বিয়ে করা গেলো। এবং একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল, তার সাথে তার বিয়ে হওয়ার কথা, বিয়ের কথাবার্তা চলছিল পারিবারিকভাবে। এই মেয়ে যখন ওই মেয়ের যখন শুনে তারপরে আসলো, আসার পরে এই মেয়ে বললো যে আমাকে বিয়ে করতে হবে, এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়েছে। আমরা সবাই বাংলাদেশ জিন্দাবাদ করি, বাংলাদেশ জিন্দাবাদ করি, হালাই কয় পাকিস্তান জিন্দাবাদ। সে ডাবল কনফার্ম করলো সে পাকিস্তান জিন্দাবাদ, অর্থাৎ সে পাকিস্তানের পাকিস্তানের বীজ তার হৃদয়ে। ভারত বিরোধিতা যেহেতু আমরা সবাই করি, ভারত বিরোধিতার নাম করে আস্তে করে সে পাকিস্তানকে বাংলাদেশের অংশ বানাতে চান। গ্রিন কার্ড পাওয়ার কথা আরও অন্তত 5 বছর আগে, সেই গ্রিন কার্ড মানে আমার কেসে অ্যাপ্রুভ হয়েছে আজ থেকে 1.5 মাস আগে। সো গ্রিন কার্ড আরও কয়দিন লাগবে জানি না। যখন এখানে 2016 সালে আসছে না, সেই 16 সালে শাহেদ আলম তুমি যেরকম 2 নাম্বারই ভণ্ডামি করে এখানে কাগজ দিয়েছো না, ইলিয়াস চাইলে 16 সালে ওই ভণ্ডামি করতে পারবে। তোর বাসায় মহিলা মানুষ যেই কটা আছে সব কটা প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথা, যেই গালি পোলাপান করে দিচ্ছে। আমার এই গালি জীবনে কোনোদিন ইউটিউবে আমাদের আদর্শিক দ্বন্দ্বটা কোথায়? আদর্শিক দ্বন্দ্বটা হচ্ছে তাদের সাথে যারা বাংলাদেশকে অস্বীকার করে, পাকিস্তানি জেনারেলদের রক্ত যাদের শরীরে, তাদের থেকে আলাদা করতে চাই। তাদের বাইরের যে পাকিস্তানি বীজ যাদের শরীরে, তাদের সাথে তো আমার আদর্শিক দ্বন্দ্ব থাকবেই। পলকের মতো পরিষ্কার যে টিটো রহমান এবং নাজমুস সাকিব 2জন ব্ল্যাকমেইলার। টিটো রহমান এবং নাজমুস সাকিব এই দুটোই তো ফকিন্নি বাচ্চা এবং নর্দমার কীট, সুলভ আচরণ করছে। এরা কি ভদ্রলোকের সন্তান? নাগরিক টিভি খুবই ভালো করছিল তারা যেসব নিউজ করছিল, কিন্তু ভেতরে ভেতরে যে আমাদের ধরেন আপনারা আস্তে আস্তে তাদের 1 মিলিয়ন ফলোয়ার হবে, 2 মিলিয়ন, 5 মিলিয়ন হবে, কিন্তু তারা এইভাবে চাঁদাবাজি করবে, একসময় গিয়ে বসুন্ধরার হয়ে কাজ করবে। সাকিব ভাইয়ের যে ফোন রেকর্ডগুলো শুনলেন, মানে কত নির্লজ্জ হলে এইভাবে মানুষের কাছে টাকা চাওয়া যায়।